আপনারা আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে আমার কিছু ডকুমেন্টস আছে এখানে, এরপরে কিছু ক্রোম ব্রাউজারের ক্লোন আছে এলোমেলো। তো আমরা কিভাবে এটাকে জাস্ট এক ক্লিকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি এটাকে দেখাবো। এজন্য আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর ভিউ অপশন থেকে আপনারা অটো অ্যারেঞ্জ আইকনে ক্লিক করবেন। এটায় ক্লিক করার সাথে সাথে সবগুলো সুন্দরভাবে সিরিয়াল হয়ে যাবে। ওকে, এরপরে দ্বিতীয় টিপস হচ্ছে, আমাদের অনেকেরই ডেস্কটপে আমরা দেখতে পাই যে এখানে কোনো কিছু থাকে না, একদম ফাঁকা থাকে। তো আমরা অনেকে ভেবে থাকি যে ওনার কম্পিউটারে কি তাহলে কিছু নাই, উনি কাজ করে কীভাবে, অর্থাৎ সুন্দর দেখানোর জন্য আমরা ডেস্কটপে একদম ক্লিন রাখি। তো এটা করতে হলে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর ভিউ, এখান থেকে শো ডেস্কটপ আইকন এটাকে উঠিয়ে দিবেন। ওকে, এখন দেখা যাচ্ছে যে আপনার পুরো ডেস্কটপটা ক্লিন, দেখাতে সুন্দর লাগতেছে। এরপরে 3 নাম্বার যে অপশনটা দেখাবো, আমাদের কম্পিউটারে অনেক ফাইল থাকে, আমাদের এই ফাইলগুলো চেক করার জন্য আমরা বারবার ক্লিক করে সেটাকে দেখতে হয়। সেটা হতে পারে এমএস ওয়ার্ডের ফাইল, অর্থাৎ যে কোনো ধরনের ফাইল আমরা ডাবল ক্লিক করার পরে, ফাইলটা ওপেন করার পরে আমরা দেখতে পারি ফাইলটার ভিতরে কি আছে। তো আপনারা চাইলে এভাবে ক্লিক করে পাশে আপনারা এভাবে দেখতে পারবেন। আপনি যেই ফাইলের উপরে ক্লিক করবেন এই ফাইলটার ভিতরে কি আছে আপনারা ক্লিক করেই দেখতে পারবেন, ডান পাশে অটোমেটিক শো করবে। তো এটা করতে হলে আপনার কিবোর্ড থেকে Alt+P, আমি আবারও বলছি, আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Alt+কি একই সাথে ক্লিক করার পরে আপনি আপনার কম্পিউটারের যে কোনো ফাইলের উপরে জাস্ট আপনার মাউসটা রাখবেন, সাথে সাথে ডান পাশে এভাবে শো করবে ভিতরে কি ফাইল আছে, অর্থাৎ আপনার প্রতিবার ডাবল ক্লিক করার পরে ওপেন করার প্রয়োজন নেই। 4 নাম্বার যে অপশনটা দেখাবো কপি পেস্টের, তো দেখা গেল যে আমরা অনেক সময় অনেক জিনিস আমাদের কাজের প্রয়োজনে কপি করি। তো আমি যদি এই লেখাটাকে কপি করি, এটাকে যদি আমি পেস্ট করতে চাই কোথাও, সেটা হতে পারে নোটে, নোটপ্যাড অথবা এমএস ওয়ার্ড, যে কোনো জায়গায় হতে পারে। তো আমি যতটুকু কপি করছি ততটুকু এখানে পেস্ট হয়েছে। এরপরে যদি আমি নতুন কোনো লেখা কপি করি, এখন কিন্তু আগে যে কপি করা ছিল সেটা কিন্তু এখানে নাই, এখানে আবার আমি পেস্ট করি, অর্থাৎ প্রতিবার আমি যতটুকু সিলেক্ট করে কপি করব ততটুকু এখানে পেস্ট করতে পারতেছি। ধরুন আপনার কাজের প্রয়োজনে আপনি এখান থেকে একটু কপি করছেন, এরপরে এখান থেকে একটু কপি করছেন, এরপরে আপনি এখান থেকে একটু কপি করছেন, কিন্তু আপনার 3টা কপি করা টেক্সট খুবই দরকার। সেটা যদি এরকম হয় যে আপনি একসাথে পেস্ট করতে পারবেন, অর্থাৎ আপনি 10 জায়গা থেকে 10টা আপনার প্যারা কপি করছেন, সেটা যদি একসাথে আপনি পেস্ট করতে পারেন তাহলে কেমন হয়। হ্যাঁ, সে সিস্টেম আছে। সেটার জন্য আপনার করতে হবে উইন্ডোজ+ভি, উইন্ডোজ+ভিতে ক্লিক করুন। ওকে, আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ+ভিতে ক্লিক করার পরে এখান থেকে দেখা যাচ্ছে যে ক্যান নট শো হিস্টোরি, এই যে টার্ন অন নামের যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করে জাস্ট অন করে দিবেন। ওকে, এখন এখান থেকে আমরা এতটুকু কপি করলাম, এরপরে আমরা এতটুকু কপি করলাম। আপনি কপি চাইলে Ctrl+C-তে ক্লিক করেও কপি করতে পারবেন, এবং সরাসরি এখান থেকেও আপনি রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি করতে পারেন। এরপরে এখান থেকে কপি করলাম, অর্থাৎ আপনার প্রয়োজনীয় লেখাগুলো আপনি কপি করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি কিছু কপি করতেছি। ওকে, মোটামুটি আমি 4-5টা লেখা কপি করলাম। এখন আমি এটা একসাথে পেস্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এখানে স্পেস দিয়ে উইন্ডোজ+ভিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমি যতগুলো কপি করছি আলাদা আলাদা এখানে শো করতেছে। তো আমি চাইলে এখানে ক্লিক করে এটা পেস্ট করতে পারি, আবার উইন্ডোজ+ভিতে ক্লিক করে আমি এখান থেকে চাইলে খুব সহজে পেস্ট করতে পারতেছি।
অর্থাৎ আমার যতগুলো কপি করা আছে একসাথে এখানে শো করবে। আপনি চাইলে যে কোনোটা এখান থেকে পেস্ট করতে পারবেন এবং একটা একটা করে আপনি সবগুলো এখানে পেস্ট করতে পারবেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।